স্যার এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে, জিএমআর র্যাঙ্ক আমরা কবে দেখতে পাবো, সেই ব্যাপারে বলুন। দেখো অলরেডি আমরা কিন্তু অ্যানাউন্স করেছিলাম যে তোমাদের যারা যারা জানপাস ইউজির এক্সাম দিচ্ছ তারা কিন্তু মোটামুটি 21 থেকে 24 তারিখের মধ্যে পেয়ে যাবে। অনেকে অনেক ভাবছিল, খিল্লি করছিল যে না স্যার কি বলছেন, এখনো পর্যন্ত ওএমআর বেরোয়নি, কিছু রেসপন্স দেয়নি, কি করে জানলেন আপনি, রাইট? দেখো অলরেডি যেটা বলেছিলাম, তো সেখানে একদিন আগে পিছু হতেই পারে, তো আমরা 21 থেকে 23 বলেছিলাম, 24 তারিখে কিন্তু জানপাস ইউজি রেজাল্ট দিয়ে দিল। এবার এএনএম জিএনএম এর কবে দেবে সেটা আমরা আলোচনা করি। দেখো প্রথমত কথা বলি, যারা অ্যাকচুয়ালি এক্সাম দিয়েছো অলরেডি জানপাস ইউজির ক্ষেত্রে, যেটা দেখো অলরেডি কি হয়েছে, জানপাস ইউজি যারা যারা দিয়েছিলে তাদের মোটামুটি 24 তারিখে বেরিয়ে গেল। এবং এটা জানো তোমরা যে জানপাস ইউজি কি হয়েছিল, তোমাদের থেকে 14 দিন আগে হয়েছিল। এবার এএনএম জেএনএম এর যে ব্যাপারটা, এএনএম জেএনএম এর যে রেজাল্ট, ঠিক আছে, যারা যারা অলরেডি দেখছো ভাবছো স্যার কবে বেরোবে, মানে বিশাল মাথা খারাপ হয়ে আছে, একদম স্যার পাগল হয়ে যাচ্ছি কখন বেরোবে, বাড়িতে প্রচুর চাপ, টেনশনে মানে পাগল হয়ে যাচ্ছি, তো তাদের জন্য একটা কথা বলি, মোটামুটি তোমাদের যেহেতু জানপাস ইউজির জন্য ডাব্লিউবিজিএ বোর্ড কার্ড করতে লেগেছে, তো চান্স কিন্তু খুবই তাড়াতাড়ি আছে, হতে পারে তোমার এই 24 তারিখে বেরিয়ে গেল, তো মোটামুটি তোমার 27 তারিখ থেকে, ঠিক আছে, আগস্ট মাসের মোটামুটি 5 তারিখ, 5ই আগস্ট পর্যন্ত এই টাইমের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে লাস্ট মানে সপ্তাহতেই বেরিয়ে যাবে, হয়তো উইকে। এটাও চান্স আছে যে হতে পারে এই মাসে, জুলাই মাসের শেষেও কিন্তু বেরিয়ে যেতে পারে, ম্যাক্সিমাম চান্স, আমি এটা বলছি তোমাকে, এটা চান্স ম্যাক্সিমাম, কিন্তু জানপাস যেহেতু দিয়ে দিয়েছে, হতে পারে কাল পরশু তো দিয়ে দিতে পারে, কোনো মানে এই নাই, অসুবিধা নেই, ঠিক আছে। এবার কথা হচ্ছে স্যার, এই বছর আমরা দেখলাম যে জানপাস ইউজিতেও কিন্তু মোটামুটি একটা নাম্বারে ভালো একটা র্যাঙ্ক হচ্ছে। সাপোজ আমি একটা কথা বলি, দেখো জানপাস ইউজিতে যারা এবার মোটামুটি 55 থেকে 60 পেয়েছে, তারাও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে আউট অফ 115, ঠিক আছে। এবার আমি যদি কথা বলি এএনএম জিএনএম, স্যার এএনএম জিএনএম তাহলে কত হতে পারে স্যার একটু বলুন, তাহলে একটা আইডিয়া পাবো আমি, রাইট? এএনএম জিএনএম কত হতে পারে, দেখো তোমরা অলরেডি জানো যে মোটামুটি তোমাদের যে নাম্বারটা থাকে সেখানে এই বছর অনেকটাই টাফ লেগেছে, অনেকটাই টাফ লেগেছে। বাইরে যদি হয়তো 50-এর মধ্যে অনেকে ভালো পেয়েছে বা বাকিতে অনেক ভালো পেয়েছে, এবার আমরা বলছিলাম যে না মোটামুটি যদি তোমার 70 হয় তাহলে একটা ভালো নাম্বার, মানে এটা ভেরি গুড নাম্বার, ওকে, 70 মার্কসটা বেশি ভালো। এবার আমি এটাও বলেছিলাম যে না মোটামুটি ধরো যদি 45ও হয় তাও হতে পারে, 45 প্লাসে। এবার ডিপেন্ড করছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, বিভিন্ন রকম। এবার হতে পারে যে কারো মোটামুটি ধরো 60 প্লাস, তারা তো ভালো পাবে, ঠিক আছে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি সব আলাদা আলাদা ব্যাপার আছে। 70 পেলে খুব ভালো কথা, যারা 60 প্লাসও আছো, 50 প্লাসও আছে, 45 প্লাস, তাদের কিন্তু একটা হোপ আছে যে না তুমি পেয়ে যেতে পারো। তো এতটাই বলবো যে কিছুদিন আর একটু ওয়েট করে নাও, এবং আমাদের চ্যানেল তোমরা জানো যে এবিসি সেন্টার তোমাদের জন্য কত ভালো কিছু করে। আর একটা কথা আমি আগে বলেছিলাম, আমাদের এএনএম জিএনএম এর যে ব্যাচটা, এএনএম জিএনএম এর যে ব্যাচ, যেটা আমরা আগে থেকে বলি রেজাল্টের আগে আমরা কোনো ব্যাচ লঞ্চ করি না, যেটা অ্যাকচুয়ালি ভালো না আমার মনে হয়, পার্টিকুলারলি পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। তো সেই হিসাবে এই 26-এরটা মোটামুটি 27-এর যে ব্যাচটা লঞ্চ হচ্ছে সেটা হবে 15ই আগস্ট, তো তোমাদের রেজাল্টের পরে লঞ্চ করবো, তাহলে তারা জয়েন করবে, যাদের হবে না তারাই জয়েন করবে। আমি দোয়া করি যেন সবারই হয়ে যায়, আমি চাই না যেন এই ব্যাচে যেন মানে স্টুডেন্ট দরকার নেই, জিরো হয়ে যায়, ঠিক আছে, কারণ সবাই এবছর চান্স পেয়ে যায়, পরবর্তী বছর যারা আসবে তারা জয়েন করবে, ঠিক আছে। এই বছরে আমি কাউকে নেবো না, কারণ আমি চাই তোমাদের সকলের সিলেকশন হয়ে যায়। তো তুমি কি চাও তোমার সিলেকশন হোক? তো নিচে জানাও যে সত্যি কি তোমার এই নাম্বারের মধ্যে কি থাকছে, এই মধ্যে থাকছে না থাকছে না, তোমার কি মনে হয় এই নাম্বারের মধ্যে থাকবে না থাকবে না? স্যার আমি পড়েছিলাম বাট আমার কিছু ভুল হয়ে গেছে, যেই কারণে হয়তো নাম্বারটা আরো কমে যাবে, বাট একটা কথা বলি এবছর নাম্বার কিন্তু কাট অফ কম নাম্বারেও একটা ভালো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, অল দ্য বেস্ট। তাড়াতাড়ি আমাদের আমার বাপের কোচিং সেন্টার অ্যাপটি ডাউনলোড করো, সেখানে তোমাদেরকে আমরা অনেক অনেক হেল্প করবো, ঠিক আছে। অল দ্য বেস্ট, যারা যারা এখনো ডাউনলোড করেনি সেখানে যাও, আমাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইলে সেখানে ডাউনলোড করে কথা বলতে পারো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।